রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা আছে। অগণিত মুজিজার মধ্যে গুরুত্বপূর্ণ একটি মুজিজা হলো এই ইসরা এবং মেরাজ। তিনি চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত ঘনীভূত, চন্দ্র দ্বিখণ্ডিত। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে কি করছেন? তার হাতের ইশারায় আল্লাহ তাআলার অনুমতিতে চন্দ্রকে ভাগ করে ফেলছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত ঘনীভূত, নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত। চন্দ্র দ্বিখণ্ডের সাথে কিয়ামতের কি সম্পর্ক? চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়েছে মানে হলো কিয়ামতটা অনেক কাছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ মুজিজা প্রকাশ পাইছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এই দ্বিখণ্ড হয়ে যাওয়া এটা কিয়ামতের সাথে একটা কি আছে? মিল আছে। কিয়ামতের সময় সবকিছু এইভাবে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া মানে বুঝাচ্ছে কিয়ামতটা অনেক কি কাছে, কিয়ামতের কিছু আলামত প্রকাশ পাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা দুইটা জিনিসকে এখানে একসাথে বললেন, কিয়ামতের কথা, চন্দ্র দ্বিখণ্ডিতের কথা একসাথে। এই জন্য কি করলেন? আলোচনা করলেন। ইসরা এবং মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে এটি সংঘটিত হয়েছে, যখন আবু তালেব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেল্প করতেন, সহযোগিতা করতেন, তাকে শেল্টার দিতেন, নিরাপত্তা দিতেন। আরবের মুশরিকরা শুধু কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করা যায়, তাকে কিভাবে কষ্ট দেওয়া যায়, শুধু এসব চিন্তা তাদের মাথায়। দুনিয়া থেকে কিভাবে তাকে বিদায় করে দেওয়া যায়। কিন্তু আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। সে আবু তালেব যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরবের মুশরিকরা বলল, আবু তালেবকে বলল যে যদি তুমি মুহাম্মাদের বিপক্ষে না যাও আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার এই দাওয়াত থেকে ফিরে না আসে, তাহলে তোমাদেরকে একঘরে করে ফেলবে। তো সে আবু তালেব, যেটা সামান্য একটু জায়গা নিয়ে যে অঞ্চলটা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তার আত্মীয়, মেয়ে, ছেলে তো ছিল না, মেয়ে, তাদেরকে একঘরে কেড়ে ফেললেন। সেখানে আবু তালেবও তার সাথে কি করলেন? অবস্থান করেছেন। অথচ আবু তালেব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করেন নাই? ঈমান আনেন নাই। শুধু বাতিজাকে রক্ষা করা, বাতিজার পক্ষে দাঁড়ানো, যাতে তারা বাতিজাকে মারতে না পারে। 3 বছরের মতো তারা সেখানে ছিলেন, আবু তালেবও সেখানে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খাবার নেই, খাবার রপ্তানি তো তারা কি বন্ধ করে দিল। কোথাও থেকে খাবার কেউ দিতে পারে না। খাবার কোথায় পাবে? গাছের পাতা তারা কি করতেন? খেতেন। তো ছাগলে কি খায়? গাছের পাতা খায়। তো ছাগলের বাথরুম তো আমরা দেখেছি না। তো সাহাবায়ে কেরাম এগুলো খাওয়ার কারণে তাদের বাথরুমটাও কি হতো? ওই ছাগলের টয়লেটের মতো হতো, ওই যে গাছের পাতা খাওয়ার কারণে, ওটার প্রভাব। কত কষ্টের জীবন। যে আবু তালেব ঈমান আনে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরও এত বেশি তার পাশে দাঁড়িয়েছেন, সে আবু তালেব মারা গেল নবম হিজরি দিকে, নবুয়তের 9ম বছরের দিকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মারা গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন। 40 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। একজন বয়স্ক মহিলা সত্ত্বেও তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো কি করেন নাই? বিবাহ করেন নাই। অথচ এরপরে তার কুমারী স্ত্রী ছিল, তখন তিনি দ্বিতীয় বিবাহ করছেন। কিন্তু খাদিজা থাকাকালীন কি করেন নাই? দ্বিতীয় বিবাহ করেন। মানে কত বেশি ভালোবাসা। কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বিপদের সময় তার কি ছিল? যখন কষ্ট, দুনিয়াতে কেউ তার পক্ষে নেই, কোথায় থেকে কি করবে না করবে, সে সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পাশে ঢালের মতো দাঁড়িয়েছেন। সেখানে তার সন্তান আছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করলেন।
দুটি ঘটনা। তৃতীয়ত, তিনি গেলেন দাওয়াত দেওয়ার জন্য তায়েফ, তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে গেলেন। তায়েফের লোকেরা এরা অবাধ্য ছিল, এরা তাদের নেতাদের কথা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর কি করত, নিক্ষেপ করত। পাথর জিনিসটা তেমনি কি ভারী, আপনি পাথরের উপর কতক্ষণ হাঁটতে পারবেন। সে পাথর যখন তার গায়ে পড়তো, এরপরে শরীরে পড়তে পড়তে তার পা, শরীর এগুলো রক্তাক্ত হয়ে যায়। পা দিয়ে যে তিনি হাঁটবেন, এই হাঁটাটাই তার জন্য অনেক কষ্টের, কারণ পুরো পা, শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। এরপরেও তারা দাওয়াত কবুল করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে চলে আসলেন। এখন তায়েফে যে বিপদ, তার চেয়ে বড় বিপদ হলো এটা, তিনি যে তায়েফে জায়গা পেলেন না, তারা যে তার দাওয়াত কবুল করলেন না, তাহলে তায়েফে তো তিনি থাকতে পারতেছেন না। তো আবার কোথায় আসতে হবে? আপনি কোথাও গেলে আপনার এলাকায় সবাই আপনার বিপক্ষে, শান্তিতে থাকতে দিচ্ছে না। আপনি কোথাও গেলেন, সেখানে থাকবেন, তারাও আপনাকে থাকতে দিল না। তখন আপনি কি মনে করেন দুনিয়াতে ইচ্ছে বড় বিপদ আর হতে পারে? কত কঠিন বিপদ! কিরে, এলাকার লোকেরাও থাকতে দিল না, কোথাও জায়গাও পাচ্ছি না, কোথায়? যায়েদ ইবনে হারেসাকে নিয়ে যখন আসলেন, এখন মক্কায় তিনি কিভাবে থাকবেন? এখন তো তার চাচাও নেই, স্ত্রী নেই, এখন তো তারা আর বেশি সুযোগ পাবে। আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ তাআলা দ্বীনের এই দাওয়াতটাকে নিয়ে যাবেন। তখন মুতাইম ইবনে আদি একজন মুশরিক, কিন্তু তার মনে দয়া জাগলো। ও আবার একটু নেতা পর্যায়ের ছিল, সবাই তাকে শ্রদ্ধা করতো আরবের লোকেরা। মুতাইম ইবনে আদির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন। মুতাইম ইবনে আদি, তার মনে দয়া আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ঘোষণা দিলেন যে মুহাম্মদকে আমি আমার ঘরে কি করলাম, আশ্রয়। আরবের নীতি ছিল কেউ যদি কাউকে আশ্রয় দেয় তাহলে অন্যরা তার উপর আর আক্রমণ করার কোনো অনুমতি নেই, এগুলো প্রথা ছিল। তো মুতাইম ইবনে আদি তাকে আশ্রয় দেওয়ার কারণে তিনি মক্কায় থাকার একটা সুযোগ পেলেন। এর মধ্যে গোপনে যতটুকু পারেন দাওয়াতি কাজ করতেছেন। হজ থেকে লোকেরা আসলে, হজে লোকেরা আসলে দাওয়াতি কাজ করতেন। এই যে প্রচন্ড একটা বিষণ্ণ অবস্থা, তখন আল্লাহ তাআলা তার এই বিষণ্ণতাটাকে দূর করার জন্য, মনের মানসিক প্রশান্তির জন্য, এবং আল্লাহ তাআলা যে তার মাধ্যমে দিনকে পূর্ণ করবেন, কিয়ামত পর্যন্ত তার এই দিন পৃথিবীতে থাকবে, এগুলোকে তার সামনে প্রকাশ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার নৈকট্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেন, ডেকে নিয়ে যান, আহ্বান করেন, দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতিমে কাবা, কোন কোন রাওয়াতে আছে তিনি তার চাচাতো বোন উম্মে হানি, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিলেন। আর কোন রাওয়াতে আসছে যে তিনি হাতিমে কাবা, কাবা ঘরের পাশে একটু জায়গা দেখেন না, ইয়া থাকে, হ্যাঁ, এই মাঝখানে যে জায়গাটা, এই হাতিমে কাবার ভিতরে তিনি শোয়া ছিলেন। ফেরেশতারা আসলো, কয়েকজন ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে বুক, এই বক্ষের উপরিভাগ থেকে পেট পর্যন্ত পুরোটা কি করে ফেলছে, ছিঁড়ে ফেলবে। এরপরে সেখান থেকে হৃৎপিণ্ডটা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে তার বক্ষটাকে ঈমান, হিকমত, নূর দিয়ে ভরপুর করে আবার হৃৎপিণ্ডটা তার জায়গায় স্থাপন করলেন। স্বাভাবিক শরীরটা আবার স্বাভাবিক হয়ে গেল। এটা যে সিজার হলো, কোনো কি নেই আলামত, সব কার? আল্লাহর ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে তারা উপরে নিয়ে যাবেন আল্লাহ তাআলার দিদারে। বোরাক নিয়ে আসা হলো। বোরাক হলো আলোর গতি সম্পন্ন, আলো যে গতিতে চলে, বোরাক কি ওই গতিতে চলে। বোরাকে উঠানো হলো। আল্লাহ তাআলা তাকে সরাসরি আসমানে না নিয়ে ফিলিস্তিনের বাইতুল মাকদিসে তাকে কি করলেন, জেরুজালেমে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগে, নূহ আলাইহিস সালামের পরে পৃথিবীতে শিরকের
ছড়াছড়ি ছিল। নূহ আলাইহিস সালামের জামানার পরে শিরকের সূচনা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে আবার তাওহীদের পুনর্জাগরণ করেন। তিনি আরব, মিশর, সিরিয়া, ফিলিস্তিন এগুলোতে দ্বীনে দাওয়াতের কাজ করেন, তাওহীদের প্রচার করেন। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই সারা পৃথিবীর মানুষের ইমামত, নেতৃত্বের দায়িত্ব দেন। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। তাকে ইমামতের দায়িত্ব দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করছেন, তিনি এগুলো উত্তীর্ণ হয়েছেন। এরপর আল্লাহ বললেন, ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, তোমাকে মানুষের জন্য, গোটা মানব জাতির জন্য আমি কি করলাম? ইমাম হিসেবে নিয়োগ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হলো দুইজন, বড় ছেলে ইসমাইল আর ছোট ছেলে ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো ইয়াকুব, মানে ইসরাইল। এই যে আমরা বনি ইসরাইল বলি, ইসরাইলের বংশধর। ইসরাইলকে, ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম কি? ইসরাইল। ইসরাইল যিনি, তিনি ইয়াকুব। ইসহাক আলাইহিস সালামের ছেলে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলো কি? ইউসুফ আলাইহিস সালাম। এই যে বংশধর। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যে নেতৃত্ব, মানব জাতির যে তিনি, আল্লাহ তাআলা তাকে যে নেতা বানালেন, ইমামত দিলেন, এটা আল্লাহ তাআলা সাময়িক ইসহাক আলাইহিস সালামের বড় ছেলে ইয়াকুব, ইসরাইল আলাইহিস সালামকে দিলেন এবং তার বংশধরদের মধ্যে এই নেতৃত্বটা দিয়ে রাখলেন। এটা চলতে লাগলো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু যোগে যোগে এই ইহুদিরা ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে কি বলা হয়? বনি ইসরাইল বলা হয়। মুসা সাল্লামের উম্মত থেকে এদেরকে আবার ইহুদি বলা হয়। আবার ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম ইয়াহুদ ছিল, সেখান থেকে তাদেরকে ইহুদি বলা হয়। কিন্তু এরা অনেক বেশি পাপাচারে লিপ্ত ছিল, জুলুম, নবীদেরকে হত্যা করা, প্রচুর নবীদেরকে হত্যা করছে এই সমস্ত ইহুদিরা। এ কোরআনে আছে। এরপরে তারা এই পাপাচারে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকে, এই যে ফিলিস্তিনে যেটা মসজিদুল আকসা, দুইবার এই বাইতুল মাকদিসকে ধ্বংস করা হয়। বাইতুল মাকদিসটা নির্মাণ করেন সুলাইমান আলাইহিস সালাম। এটা আপনারা জানেন। সুলাইমান আলাইহিস সালাম মনে করেন এসেছে দুনিয়াতে খ্রিস্টাব্দ, যেটা এই যে খ্রিস্টাব্দ সাল, যেটা এখন কত 2026 চলে, তো খ্রিস্টাব্দ এটা শুরু, ঈসাই সন শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। ঈসা আলাইহিস সালামের জন্মের খ্রিস্টপূর্ব 1000 বছর আগে সুলাইমান আলাইহিস সালাম কি করেন? দুনিয়াতে আসেন, বাইতুল মাকদিস নির্মাণ করেন। তার প্রায় 400 বছর পরে, সুলাইমান আলাইহিস সালাম চলে যাওয়ার প্রায় 400 বছর পরে বেবিলনের সম্রাট এই পুরো বাইতুল মাকদিসকে, মসজিদুল আকসাটাকে একদম সমূলে ধ্বংস করে ফেলে, কোনো অস্তিত্ব নেই। পরে আবার ইহুদিরা ওই বাইতুল মাকদিস আবার তারা কি করে? 70 বছর বেবিলনের সম্রাট বাইতুল মাকদিস ধ্বংস করে ইহুদিদেরকে তার এলাকায় নিয়ে যায়, 70 বছর তাদেরকে আটকে রাখে। 70 বছর পরে আল্লাহ তাআলা ইহুদিদেরকে আবার তাদের ওই বেবিলনের সম্রাট সাম্রাজ্য থেকে মুক্তি দান করেন। পরে এসে তারা বাইতুল মাকদিস নির্মাণ করেন। আবার তারা অন্যায় জড়িয়ে যায়। পরে আবার ঈসা আলাইহিস সালামের আসমানে উঠিয়ে নেওয়ার 70 বছর পরে, মানে খ্রিস্টাব্দ যখন 70 সাল, এই দিকে আবার বাইতুল মাকদিস আবার ধ্বংস করা হয়। এরপরে আবার বাইতুল মাকদিস নির্মাণ হয়। এই বিষয়গুলো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আলোচনা করেছেন। তো যখন ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এই সময়ে শুরু লগ্নে, খ্রিস্টাব্দ সালের শুরু লগ্নে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের যে নেতৃত্ব চলতেছিল, ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে যে নেতৃত্ব ছিল, এটাকে আল্লাহ তাআলা নিয়ে দেন কার কাছে? তার বড় ছেলে যে ইসমাইল আলাইহিস সালামের বংশের কাছে। ইসমাইল আলাইহিস সালামের বংশের লোকেরা কোথায় ছিল? আরবের মধ্যে ছিল। আরবের লোকেরা ইসমাইল আলাইহিস সালামের বংশে, তাদেরকে নেতৃত্ব দেন। এই তার পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন?
ইমাম হন সারা মানব জাতি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল নবীদের ইমাম, মানব জাতির ইমাম, এটা প্রকাশ পাবে কি দিয়ে? সবার সামনে এটা দেখাতে হবে না তিনি যে সবার ইমাম। এই মেরাজের মধ্যে আল্লাহ তাআলা এই জিনিসটি প্রকাশ করেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট তাকে মেরাজে না নিয়ে বাইতুল মাকদিসে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগেই সেখানে সকল আম্বিয়া কেরাম উপস্থিত, আল্লাহ তাআলা তাদেরকে উপস্থিত করেছেন। কোথায়? বাইতুল মাকদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমামতি করেন, 2 রাকাত নামাজ পড়েন। তার ইমামতিতে সবাই কি করে? নামাজ পড়ে, সালাত আদায় করে। তাহলে সবার সামনে প্রকাশ হয়েছে কিনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবার ইমাম? এটা সাব্যস্ত হয়েছে না? বাস এটা হওয়ার পরে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লামকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে উপরের দিকে নিয়ে আসতেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, প্রত্যেক আসমানে বিভিন্ন নবীদের সাথে তার সাক্ষাৎ হয়। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন, ষষ্ঠ আসমানে মূসা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিমুস সালাম। এদের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়। জিবরিল আলাইহিস সালাম পরিচয় করে দেয়, তিনি তাদেরকে ধন্যবাদ জানান, তারাও তাকে ধন্যবাদ জানান, কথাবার্তা হয়। সপ্তম আসমান থেকে এরপরে জিবরিল তাকে সিদরাতুল মুনতাহায় কি করেন? নিয়ে যান। এটা সূরা নজমের মধ্যে আসছে। সেখান থেকে সিদরাতুল মুনতাহাটা কি? সিদরাতুল মুনতাহাটা হলো প্রান্তবর্তী বদরবৃক্ষ, মানে শেষ সীমার এই যে সপ্তম আসমান, সপ্তম আসমানের পরে যে সীমাটা, এই সর্বশেষ সীমায় আল্লাহ তাআলা একটা কি রেখেছেন? বড়ই গাছ রেখেছেন, বদরি বৃক্ষ রেখেছেন। তার মানে এটা হলো এই আসমানের উপরের যে সীমা, এটা শেষ সীমা। এরপরে বিশাল খালি জগৎ, এরপরে আরশ, কুরসি, আল্লাহ তাআলার অগণিত সৃষ্টি। এই সিদরাতুল মুনতাহা থেকে তিনি বা এরপরে আল্লাহ তাআলা তাকে যতটুকু নিয়ে গিয়েলেন, সেখান থেকে তিনি আল্লাহ তাআলার দিদার লাভ করলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত জাহান্নাম দেখালেন, অনেক সৃষ্টি জগৎ তাকে বিভিন্ন নিদর্শন তাকে দেখালেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাকে আমি মেরাজে কেন নিলাম? আমার নিদর্শনাবলী তাকে কি করার জন্য? দেখানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখলেন, জাহান্নামের বিভিন্ন শাস্তি দেখলেন। এর মধ্যে তিনি দেখলেন একটি সুঘ্রাণ আসতেছে। জিবরিলকে জিজ্ঞেস করলেন যে এটা কিসের সুঘ্রাণ? জিবরিল আলাইহিস সালাম বললেন এটি হলো ফেরাউনের মেয়ে, ফেরাউনের মেয়ের চুল আঁচড়ানো যে দাসী, ওই দাসী এবং তার সন্তানদের সুঘ্রাণ। তো বিষয়টা জিবরিল একটু ব্যাখ্যা করে বললেন। ফেরাউনের নাম তো আপনারা শুনেছেন। ফেরাউন সে নিজেকে রব বলতো, আনা রব্বুকুমুল আলা। তার মেয়ে পরিচর্যার জন্য অনেক দাসী ছিল। তার চুল আঁচড়ানোর জন্য যে দাসী নিয়োজিত ছিল, ওই দাসী মুমিন ছিল। একদিন সে যখন ফেরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছে, তখন চিরুনিটা পড়ে গেল। তখন সে বিসমিল্লাহ বলে কি করলো? চিরুনিটা নিল। ফেরাউনের দাসী এটা শুনে তো তার মাথা নষ্ট। এই তুমি কি বললে? যে বিসমিল্লাহ। তুমি আমার বাপের নামে না, তুমি কি করবা? চিরুনি নিবে। তুমি কার নাম বলো? তখন দেখেন এদের ঈমান কত মজবুত। তখন বলতেছে না, তোমার আমার তোমার পিতা সবার রব হলো কে? সে আল্লাহর নামে আমি চিরুনিটা নিই। ফেরাউনের মেয়ে এটা তার বাপকে বললো, পিতাকে বললো। ফেরাউন তো খুব গরম, তাকে তাওহীদ থেকে, ঈমান থেকে ফিরে আসার কথা বলে। দাসী ঈমান ত্যাগ করে নেই, পরে সে তাকে শাস্তি দিবে।
একটি অগ্নিকুণ্ড তৈরি করলো, সেখানে আগুন জ্বালালো, আর ওই দাসী এবং তার সন্তানদেরকে নিয়ে আসলো যে তোমরা যদি তাওহীদ থেকে না ফিরে আসো তাহলে তোমাদেরকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। তখন সে তো ফিরে নেই, তার বাচ্চাদেরকে একে একে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। শেষে তার কোলে দুগ্ধ পোষ্য ছিল। যখন বাচ্চাটার পালা আসলো তখন মা বাচ্চার দিকে তাকানোতে মনটা একটু কি হয়ে গেল, নরম হয়ে গেল। দুধের বাচ্চার মধ্যে একটু টানটা বেশি থাকে না। তখন আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান খুলে দিলেন। ওই বাচ্চা তখন তার মাকে বলছে, মা, দুনিয়ার এই সামান্য কষ্টকে আপনি কিছু মনে করবেন না, অসীম জান্নাতের নিয়ামতের জন্য আপনি আগুনে কি করেন, ঝাঁপিয়ে পড়েন। তখন মা বর আসলো, ওই বাচ্চা সহ আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। আর ওই অগ্নিকুণ্ডকে আল্লাহ তাআলা কি বানিয়ে দিলেন, জান্নাতের টুকরা বানিয়ে দিলেন। জিবরিল বলতেছেন, ওই দাসী এবং তার সন্তানদের যে সুঘ্রাণ সেটা আপনি অনুভব করছেন। চিন্তা করছেন ঈমানের কত দাম। আর আমরা তো এখন সামান্য কিছু টাকার জন্য ঈমানকে কি করে ফেলি, বিক্রি করে ফেলি। এই ঘটনা থেকে অনেক কিছু শিখার আছে। এই হলো মেরাজ। মেরাজে আরো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিছু নিদর্শন দেখলে আমরা এগুলো আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। এই ঘটনা থেকে আমরা কি শিখব? তাওহীদ শিখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার দরবার থেকে আবার ফিরে আসতেছেন, ষষ্ঠ আসমানে আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তো বললেন যে আপনাকে আল্লাহ তাআলা কি দিলেন, হাদিয়া কি দিলেন? মেহমান আসলে কিছু হাদিয়া দেয় না? বললেন যে আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত কি করলেন, নামাজ সালাত দিলেন, যে আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মুসা সালাম বললেন, আমার উম্মতের যে অভিজ্ঞতা সেখান থেকে আমি বলতে পারি যে আপনার উম্মত এটা পারবে না, আপনি আল্লাহর কাছে আওয়াজ চান। রাসূলুল্লাহ সাল্লাম গেলেন, আল্লাহ তাআলা 10 রাকাত কমালেন। এভাবে 10 করে কমাতে 10 হলো। এরপরে গেলেন 5 কমিয়ে 5 রাকাত, 5 ওয়াক্ত হলো। আল্লাহ তাআলা বললেন, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, এই 5 এটাই আবার কি 50। মানে আপনি 5 ওয়াক্ত পড়লে কত ওয়াক্তের সওয়াব পাবেন? 50 ওয়াক্তের সওয়াব পাবেন। ওয়া হিয়া খামসুন, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, এই 5 এটাই আবার কি 50। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হয় না। আমি যদি বলছি 50, অতএব তোমাকে 50 পড়তে হবে, বাকি পড়বা 5 ওয়াক্ত, 50 ওয়াক্তের সওয়াব অটো পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নামাজ, সেই সালাত আমরা কোথা থেকে পেলাম? মেরাজ থেকে পেলাম। তাহলে মেরাজ থেকে আপাতত আমরা 2টা শিক্ষা পেলাম এই যে এই 2টা ঘটনা থেকে। একটা হলো সালাত, আর একটা হলো কি তাওহীদ। ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানের মনোবল, ঈমানকে দৃঢ়ভাবে রাখতে হবে। সামান্য কিছুর বিনিময়ে, তুচ্ছ জিনিসের বিনিময়ে অথবা অনেক সম্পদের বিনিময়ে কোনোভাবে ঈমানকে কি করা যাবে না, নষ্ট করা যাবে না। ঈমানের দাম সবচেয়ে বেশি। এরপরে হলো কি সালাত। এই নামাজ, এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবার থেকে হাদিয়া স্বরূপ পেয়েছেন। আল্লাহ তাআলার দরবারে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতগুলো ইবাদত দিয়েছেন, শুধু একটা ইবাদত ব্যতিক্রম, যেটা আল্লাহ তাআলা তাকে কি করছেন, উপহার হিসেবে দিয়েছেন। সেটা কি? আর বাকিগুলো কি মেরাজে দেওয়া হয়েছে? বাকিগুলো আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তার কাছে পাঠিয়েছেন। কিন্তু তাকে ডেকে নিয়ে, তার দরবারে নিয়ে যে জিনিসটা দিলেন সেটা হলো কি সালাত। তাহলে সালাতের কত বেশি গুরুত্ব, সালাত কত বেশি গুরুত্বপূর্ণ হলে মেরাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে এরপরে তার বন্ধুকে তিনি কি করলেন, সালাত উপহার দিলেন। সেই সালাত পড়তে হবে কিনা? আমরা সব সময় বলি সালাতের কথা, কিন্তু আমাদের সমাজ তার গতিতেই চলছে। আমরা বলি কিন্তু কোনো পরিবর্তন নেই। যারা আগ থেকে পড়ে এরাই, যারা পড়ে না এরা কি করে না, পড়ে না। না, নামাজি হন, সালাত আদায় করুন,
সালাতকে ছাড়বেন না। সালাত ত্যাগ করলে ঈমান থাকে না, কারণ এই সালাত ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী। সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ, ঈমান বজায় রাখবো তো ইনশাআল্লাহ। ঈমানকে নবায়ন করবেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আকতিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ।